আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে অপু এবং তার মাকে নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি অপু এবং তার মা বসে গল্প করছে। অপুর মা বলছে, এই অপু, আমি এখন কাজে যাচ্ছি, তুই ঘরে সাবধানে থাকিস। আর আমি কাজের থেকে ফিরলে তোকে নিয়ে রামুদের বাসাতে যাব, ঠিক আছে? তুই এখন ঘরে বসে থাক। আর হ্যাঁ, খাবারটা সময় মতন খেয়ে নিস। আর সাবধানে থাকিস, দেখিস কোথাও যাস না আবার। আমি আসছি। বলে অপুর মা তার কাজের জন্য বেরিয়ে যায়। অপুর মা আসলে একটা বাড়িতে কাজ করত। অপুর বাবা ছিল না, তাই তার আর মা এবং ছেলের সংসার ছিল কোনো মতন ভালোভাবেই চলতো। সেই সময় রামু তাদের বাসাতে এসে অপুকে বলতে থাকে যে, তোর মার তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে রে। তোর মা আর এই পৃথিবীতে নেই। এবার কি হবে? কথা শুনে অপু তো কাঁদতে থাকে। স্বাভাবিক, তার এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ ছিল না। রামু তার পাড়ার তো দাদা ছিল। তারপর তারা অপুর মায়ের লাশটা বাড়িতে আনে এবং অপু কাঁদতে থাকে। তারপর অপুর মায়ের শেষ কাজ হয়ে যায়। তারপর অপুর মামা অপুকে নিতে আসে। অপুর মামা অপুকে বলতে থাকে, ও, চল, তুই আমার সাথে আমার বাসাতে চল। এইভাবে একা একা এখানে থাকতে পারবি না। একা কিভাবে থাকবি বল? চল, শহরে আমার বাড়ি আছে, তুই ওখানেই থাকবি। চল চল। আর কিছু করার ছিল না, সেই বা কী করবে। সে তো আর একা একা এত ছোট বাচ্চা বাড়িতে থাকতে পারবে না। তাই সেও তার মামার সাথে মামার বাড়িতে চলে যাচ্ছিল। সে তার প্রথমবারের মতো তার মামাকে দেখেছে। সে জানতো তার এক মামা আছে, কিন্তু তাকে সে কখনো দেখেনি। তারপর অপুর মামা অপুকে তার বাসাতে নিয়ে আসে এবং বলতে থাকে, মাসি, এই হলো আমার ভাগ্নে অপু। আজ থেকে তার দেখাশোনার দায়িত্ব তোমাকে দিলাম। এবার আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে, তুমি তাকে খাওয়াইও। অপুর মামা এখান থেকে চলে যায়। অপু আর কি করবে বুঝতে পারছে না। তারপর অপুরকে তার বাসার কাজের লোক এনে চা দিল। থাকলো, এই নাও বাবা, চাটা খেয়ে নাও, তোমার জন্য এনেছি। আর কিছু দরকার হলে আমাকে বলবে। ওর অপু বসে বসে চা খেতে থাকে এবং মনে মনে চিন্তা করতে থাকে যে, কোথায় চলে এলাম, কাউকেই তো চিনি না। মামাও মামার কাজে ব্যস্ত থাকে, এদিকে কাজের মাসিটা, সেও কিছুটা ভালো আছে হয়তো, আমাকে তো যত্নই করছে। কিন্তু আমি এইভাবে একা একা কিভাবে থাকবো? আমি আমার মায়ের কথা খুব মনে পড়ছে, আমার খুব মিস করছি আমি আমার মাকে। কিভাবে আমি আমার মাকে ফিরে পাবো? এসব চিন্তা করতে থাকে। তারপর সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে। সামনে একটু হেঁটে দেখে কেমন এই জায়গাটা। তার জায়গাটা দেখে ভালোই লাগছিল। এই সময় সেখানে কাজের মাসি চলে আসে এবং বলতে থাকে, বাবা, কিছু খেয়ে নেবে? তুমি এসেছো, এরপর থেকে তো একটু চাই খেলে শুধু, আর তো কোনো খাবার খাওনি। চলো, খেয়ে একটু ঘুমিয়ে পড়বে, আসো। তারপর অপুও তার কথা শুনে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। সে খুব টায়ার্ড ছিল। তার মায়ের জন্য তার খুব মন খারাপও হচ্ছিল, কিন্তু কি করবে, কিছু করার নেই। মামার বাড়িতে যখন এসেছে ওদের মতন করে থাকতে হবে। তাই সে খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে মামা ফোনে কার সাথে যেমন কথা বলছে। তাই অপু এসেছে তার মামার সাথে একটু কথা বলার জন্য। কিন্তু তার মামা তাকে দেখে এখান থেকে চলে যায়, তার সাথে কোনো কথা বলে না। তারপর অপু গিয়ে কাজের মাসির সাথে কথা বলতে লাগে। মাসিকে বলে, মাসি, আমার এখানে ভালো লাগছে না। মামাও আমার সাথে ঠিক করে কথা বলছে না। আমি আমার মায়ের সাথে শেষবার কোনো কথাও বলতে পারিনি। আমি জানতে চাই মা কিভাবে মারা গেছে, কি হয়েছিল মার। তুমি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবে? আমি শুনেছি শহরে নাকি অনেক বড় বড় তান্ত্রিকও আছে যারা আত্মাদের সাথে কথা বলতে পারে। তুমি যদি আমার মায়ের আত্মার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিতে পারো তাহলে খুব উপকার হয় মাসি। একটু সাহায্য করো আমায়।
প্লিজ মাসি, আমাকে একটু সাহায্য করো। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো মাসি, প্লিজ আমাকে একটু হেল্প করো। কাজের মাসি বলতে থাকে যে, আচ্ছা ঠিক আছে, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আমি ওনার সাথে যোগাযোগ করে দেখব। যদি উনি তোমার কোনো সাহায্য করতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। বন্ধুরা তারা যাক তান্ত্রিকের কাছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমি এত কষ্ট করে তোমাদের জন্য গল্প বানাই, তোমরা আমাকে একটু সাহায্য করো। তারপর সেই কাজের মাসি অপুকে নিয়ে গেল এক তান্ত্রিকের বাড়িতে। সেখানে গিয়ে তারা তান্ত্রিককে সব কিছু খুলে বলল। কাজের মাসি বলতে থাকলো যে, তান্ত্রিক বাবা, এই এক মা মরা ছেলে আপনার কাছে একটু সাহায্য চাইছে। আপনি যদি ওর মায়ের আত্মাটাকে একটু ডেকে ওর সাথে কথা বলাতে পারেন তাহলে এই বাচ্চাটার খুব উপকার হয়। সে শেষবারের মতো তার সাথে কথা বলতে পারেনি। তারপর তান্ত্রিক বলল আচ্ছা ঠিক আছে। তারপর তারা তিনজন আসন করে বসে আত্মাকে ডাকতে শুরু করলো। তারপর হঠাৎ তারা একসাথে হয়ে আত্মাকে ডাকছিল। আচ্ছা তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও কিন্তু। তারপর দেখা যাচ্ছে যে, হ্যাঁ গল্পে ফিরছি আবার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপুর মায়ের আত্মা চলে এসছে। তখন তারা আত্মাটাকে দেখতে পাচ্ছে। অপু ভয় পাচ্ছিল বলে সেই আত্মাটা তার মায়ের চেহারা নেয়, সে রূপ নেয় এবং সব কথা বলতে থাকে। সে বলে যে, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমাকে আমার ভাই মেরে ফেলেছে। আমার শহরে কিছু সম্পত্তি ছিল যার ভাগিদার আমি আর আমার ছেলে। আমার ভাই আমাকে মেরেছে, এবার আমার ছেলেকেও ধরে এনেছে যাতে সে আমার ছেলেটাকেও মেরে ফেলে সেই জায়গা সম্পত্তি সে তার নিজের জন্য রেখে দেবে। আমাকে তো মেরেছে, কিন্তু আমি কখনোই আমার ছেলেকে মারতে দেব না। আমি তাকে শেষ করে ফেলবো। আগামী অমাবস্যায় আমি তাকে মেরে রক্ত খাবো। আমার ছেলেটাকেও মেরে ফেলতে চায়। এটা আমি কখনোই হতে দেব না। অপুর মার ভাই ছিল তার সৎ ভাই এবং হওয়ায় জায়গা সম্পত্তির লোভে অপুর মাকে সে মেরে ফেলে এবং অপুকেও নিয়ে আসে তাকে মারার জন্য। এসে যায় সেই রাত্র, যেই রাত্রের কথা অপুর মা বলেছিল, এবং অপুর মা সে তার ডাইনি রূপ নিয়ে এসে অপুর মামাকে মেরে ফেলে। অপুর মা ডাইনির রূপে এসে অপুর মামাকে হত্যা করার জন্য। তারপর সে অপুর মামাকে হত্যা করে ফেলে, তাকে একটা ছুরি দিয়ে মেরে ফেলে। তার উপর তার যা রাগ ছিল সব মিটিয়ে নেয় এবং তার নিজের ছেলেকে বাঁচিয়ে নেয় এই মানুষরূপী শয়তানের হাত থেকে, এবং সে তার মৃত্যুরও প্রতিশোধ নেয়। এরপর অপু আর সেই কাজের মাসিটি চলে আসে অপুর বাড়িতে। সেই কাজের মাসিটার কেউ ছিল না, এখন থেকে সে অপুর সাথেই থাকে এবং অপুকে নিজের ছেলের মতন করে নিয়েছে। এখন অপু তার মায়ের মতন আরেকজনকে পেয়েছে এবং তাকে পেয়ে সে খুবই খুশি, তার মায়ের দুঃখটাও মিটে গেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।